15 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি এক মাস ব্যাপী সারা রাজ্যের সাথে ধলাই জেলার প্রতিটি প্রান্তে চলছে মাস ব্যাপী সড়ক নিরাপত্তার উপর নানান কর্মসূচি গ্রহণ এবং প্রতিপালন। 5 ফেব্রুয়ারি ধলাই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় সড়ক নিরাপত্তা বিষয়ের উপর এক আলোচনা চক্র, যেখানে উপস্থিত থেকে সড়ক নিরাপত্তার উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, ভারতীয় মজদুর সংঘ আমবাসা মহকুমা কমিটির সভাপতি সম্পাদক সহ পুলিশের পক্ষে SI গোবিন্দ দাস। স্বাগত ভাষণে এক মাস ব্যাপী জনসচেতনতার নানা দিক তুলে ধরেন জেলা পরিবহন আধিকারিক বাবুল দাস। সেমিনারে বাস, জিপ, ম্যাক্স, অটো, টমটম চালক থেকে শুরু করে পুরো এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। গোবিন্দ দাস মহোদয় এবং শ্রী সন্ত। হ্যাঁ, এই যে তুমি বলো, এই যে আমি আঙুল দেখিয়ে রেখেছি। শুরু করতে চালক এবং কুইজ কম্পিটিশনের ব্যবস্থা রেখেছি। সড়ক সুরক্ষায় কিভাবে প্রতিবেশীদের এবং নিজে এবং ওর পরিবারের প্রত্যেককে সচেতন করা যায়, এই ব্যাপারে আমাদের কিছু কোয়েশ্চেন ব্যাংক আছে। এ নিয়ে আমরা কুইজ কম্পিটিশন করেছি এবং আগামী দিনে বেস্ট ড্রাইভারদের সচেতন করার জন্য 5 জন ড্রাইভারদের আমরা পুরস্কৃত করব। আগামী দিনে আমরা বিভিন্ন পথচারীর মধ্যে হেলমেট ডিস্ট্রিবিউশন করার একটা প্রোগ্রাম আমরা রেখেছি। এটা আগামী দিনে আমরা করব। প্রোগ্রামটা আমরা 14 ফেব্রুয়ারি পর্যন্ত করব, কারণ জাতীয় সুরক্ষা মাস 15 জানুয়ারি থেকে শুরু করে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাদেরকে তৎক্ষণাৎ খবরটা পৌঁছানোর দায়িত্ব। যদি 1 ঘন্টার মধ্যে রোগীটাকে আমরা হসপিটালাইজ করতে পারি, তার জীবন বাঁচানো আশা থাকে। এই কারণে সরকারের পক্ষ থেকে একটা আইনের ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো সংস্থা, স্যার বলছেন, যদি কোনো সংস্থা বা কোনো সুনাগরিক ওই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে 1 ঘন্টার মধ্যে হসপিটালাইজ করে তার জীবন বাঁচাতে পারে, তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে 5,000 টাকা পুরস্কৃত করা হবে এবং সে বছরে প্রায় 5টি এ ধরনের ইনফরমেশন এবং সহযোগিতা করতে পারে পাঠানো হবে এবং তার 1 লক্ষ টাকা পর্যন্ত তাকে পুরস্কার দেওয়া হতে পারে। এজন্য পুলিশ আপনাদের কাউকে কোনো হয়রানি করবে না। যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, আমরা সবাই সঙ্গে আছি। সবাইকে যে কোনো ধরনের সমস্যার সহযোগিতা আমরা করব। আর আপনারাও পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো আমি আশা করব প্রত্যেকে দায়িত্ব নিতে হবে এবং নিয়ম শৃঙ্খলা, যে ট্রাফিকের নিয়ম রুলগুলো আছে, এগুলি মেনে গাড়ি চালাবেন। যারা বাইক চালাই, আমরা যখন বাইক চালাই যতটুকু তার গতি থাকার কথা, আমরা এই গতির সীমারেখা পার করে অতি দ্রুত আমরা বাইক চালাই। সাথে সাথে আমাদের হেলমেট, যেখানে 2 জন লোক বসার কথা, এখানে আমরা 3 জন 4 জনও আমরা বসতে দেখি। এই সমস্ত কারণে আজকে বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষব্যাপী, এর মধ্যেও ত্রিপুরা রাজ্য আমি মনে করি অন্যতম। ত্রিপুরাতে আমরা যারা বাইক চালাই, গাড়ি চালাই, আমরা সঠিকভাবে আমরা ট্রাফিকের যে নিয়ম কানুন আছে আমরা এটা লক্ষ্য করি না। আমি পৃথিবীর অন্য কোনো জায়গার কথা বলবো না, ভারতবর্ষেরই আমি এমন অনেক জায়গায় আমি দেখেছি
যেখানে শত শত হাজার হাজার গাড়ি চলছে এবং দ্রুত গতিতে চলছে সিটির মধ্যে, টাউনের মধ্যে, কিন্তু কোনো দুর্ঘটনা নেই। অথচ আমাদের এই ত্রিপুরা রাজ্যে প্রচুর এইরকম দুর্ঘটনা ঘটছে। একমাত্র কারণ হচ্ছে আমরা ট্রাফিকের যে রুলস আমরা এটা সঠিকভাবে আমরা মানি না।